সন্ধেবেলা ছুকছাক খেতে কার না ভালো লাগে সেটা তো তোমরা আগে বলো তো। আর এই ছুকছাক বাড়িতেই যদি করে নেওয়া যায় তাহলে আর ক্ষতি কী। বেশ কম খরচে আর খুব চটজলদি একটা স্ন্যাক্স তাহলে আমরা বানিয়ে ফেলি। আর পাপড়ি চাট খেতে আমরা সবাই কম বেশি খুব ভালোবাসি, কিন্তু আজকের পাপড়ি চাটটা একটু অন্যরকম, একটু আলাদা। আজকে করেছি কাটোরি চাট। চলো তাহলে চটপট একটু দেখে নেওয়া যাক। তার জন্য নিয়ে নিয়েছি আমি গমের আটা, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, তবে এটাতে আমি কিন্তু আটা দিয়েই করব একটু হেলদির জন্য। নিয়েছি জোয়ান, একটুখানি জিরে গুঁড়ো আর একটু নিয়েছি কালো জিরে। এই দিয়েই ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। ময়দাটা তেল দিয়ে ময়াম দিয়ে নেবে যতক্ষণ না পর্যন্ত মুঠি হয়ে যায়। খুব ভালো করে আটাটাকে আমি মেখে নিয়েছি। আটাটা মেখে প্রায় আধ ঘন্টা মতো আমি রেখে দিয়েছি একটু নরম হওয়ার জন্য। এরপর অল্প অল্প করে লেচি কেটে নিয়ে তা থেকে লুচির আকারে বেলে নেব। ছোট ছোট করে তোমরা টুকরো করে নেবে, নিয়ে বেশ ভালো করে একটু হাতের সাহায্যে গোল গোল করে নিতে হবে। গোল গোল করে নিয়ে একটা বেল্লাতে সুন্দর করে একটু তেল মাখিয়ে নেবে, নিয়ে বেশ গোল করে বেলে নেবে যতক্ষণ না পর্যন্ত, একটু পাতলা করে বেলবে, তাতে কাটুরিগুলো বেশ মচমচে হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে তা কিন্তু অবশ্যই জানিও, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে কিন্তু দেখবে যে কেমন হচ্ছে তোমাদের রান্নাগুলো, আর আমাকে কিন্তু ফিডব্যাক দিতে ভুলো না। এই রকম ছোট ছোট লুচির আকারে বেলে নিয়ে একটা স্পুনের সাহায্যে বেশ টুকরো টুকরো করে মাঝখানটা ছোট ছোট ফুটোর আকারে করে নেবে। দিয়ে একটা ছোট বাটি নিতে হবে, বাটির সাহায্যে পিছনটাতে তেল মাখিয়ে নিয়ে পিছনে আটাটা, যে লুচিটা আমি বেলেছি সেই লুচিটা দেখো আমি যেভাবে করছি ঠিক সেভাবেই কিন্তু তোমরা করবে, তাহলে দেখবে শেপটা একদম কিন্তু সেই বাটির মতোই হবে। আর এইভাবেই সুন্দরভাবে একটু বেশ বসিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এরকম গোল গোল মতো হয়ে যায়। দেখো এমনভাবে আমি এর সাথে লাগিয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা কিন্তু লুচি আমি এভাবে কিন্তু বানিয়ে নিয়েছি চাট মশলা চাটের পাপড়িটার জন্য। এইবার কড়াইতে তেল গরম করে বাটি শুদ্ধই কিন্তু চাটের যে পাপড়ি সেই পাপড়িটা কিন্তু এভাবে তেলের মধ্যে বসিয়ে দেব। কিছুক্ষণ পর যখন দেখবে বেশ একটু হালকা হালকা লাল লাল হয়ে গেছে, তখন একটা মানে সাঁড়াশির সাহায্যে বা কোনো একটা জিনিস সাঁড়াশির সাহায্যে করবে, কারণ বাটিটা গরম হয়ে যাবে, দিয়ে সুন্দরভাবে এভাবে বাটির মতো ভেজে নেবে। দেখো কেমন হয়েছে দেখতে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বলবে। এইভাবে প্রত্যেকটা কাটোরি কিন্তু আমি, যে কাটোরি চাটের জন্য যে কাটোরি, সেই কাটোরি কিন্তু আমি এভাবে প্রত্যেকটা কাটোরি কিন্তু বানিয়ে নিয়েছি। আর খেতে খেতে তো তার অসাধারণ, তার তো কোনো তুলনাই হয় না। এইভাবে কিন্তু চাট তোমরা একটু অন্য স্টাইলে একটু অন্য রকমভাবে বানিয়ে কিন্তু খেতেই পারো। দেখো প্রত্যেকটা শেপ কিন্তু বাটির আকারে কিন্তু হয়ে গেছে, আর মুচমুচেও খেতে হয়েছিল আর অসাধারণ কিন্তু খেতে লাগছিল। আর চাটের জন্য দেখো সব রকম আয়োজন কিন্তু করা হয়ে গেছে। এখানে আলু কেটে রেখেছি, শসা, পেঁয়াজ, টক দই, লেবু, লঙ্কা, ঝুরি ভাজা, তার সাথে নিয়েছি বিট লবণ আর নিয়েছি চাট মশলা আর নিয়েছি ধনেপাতা। আর কাটুরি চাটের জন্য কাটুরি তো আমার আগে থেকে রেডি। আর একটা আমি মানে ছোট একটা বোল নেব, সেই বোলের মধ্যে প্রথমে আলু যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম টুকরো করে, সেই আলুটা নেব। তার মধ্যে নিয়েছি শসা, নিয়েছি আমি পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, একটু চাট মশলা, এই দিয়ে বেশ ভালো করে আমি কিন্তু মাখিয়ে নেব। বেশ ভালো করে দেখো মাখিয়ে নিয়েছি। এবার কাটুরিগুলোর মধ্যে অল্প অল্প করে আমি এই যে আলুগুলো যে সেদ্ধ করে মাখিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। তুমি তোমাদের মতো যেভাবে ইচ্ছে সেভাবে সাজিয়ে নিতে পারো। সেই পাপড়ি চাটের চাটনিটা বা পাপড়ি চাটটা বানানো কিন্তু সম্পূর্ণ তোমাদের ওপর। তোমরা চাইলে আগেও দিতে পারো, তোমরা চাইলে পরেও দিতে পারো। আমি প্রথমে আলুগুলো দিয়ে তারপরে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, তার মধ্যে দিয়েছিলাম একটু লঙ্কা কুচি, তার মধ্যে দিয়েছিলাম একটুখানি শসা কুচি, আর দিয়েছি টক দই এর ওপর দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি, দিয়েছি একটু বিট লবণ, একটু দিয়েছি একটু লেবুর রস। এই দিয়ে তোমরা তোমাদের চাটকে সাজিয়ে নেবে তোমাদের মন মতো, তোমাদের ইচ্ছে মতো। দেখো প্রত্যেকটা চাট কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল খেতে আর অসাধারণ। আর সন্ধেবেলা জাস্ট জমে গেছিলো। ইভিনিং স্ন্যাক্সে এই রকম খাবার যদি পাতে থাকে তাহলে আর কী চাই সেটাই তোমরা বলো। নিয়েছি একটু ছোলে সেদ্ধ করে, ছোলাগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, দিয়েছি টক দই, আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু বিট লবণ আর একটু ঝুরি ভাজা, আর নিয়েছি মিষ্টি সস। এই দিয়েই কিন্তু আমার কাটুরি চাটের চাট মশলা একেবারে রেডি। তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু অ্যাড করতে পারো, তবে আমি বিশেষ কিছু আর কিছু অ্যাড করিনি। এই দিয়ে খেতে যা অসাধারণ হয়েছিল, তাতে প্রত্যেকে কিন্তু বলেছিল এরকম চাট কিন্তু আমাদের সব্বার প্রিয়, সব্বার কিন্তু এরকম চাটই কিন্তু প্রয়োজন। বিশ্বাস করবে না বন্ধু, প্রত্যেকটা চাট কিন্তু এতটা ভালো হয়েছিল আর এতটা সুন্দর খেতে হয়েছিল, আর উপর থেকে আমি একটু বেদানা কিন্তু ছড়িয়ে দিয়েছি, তাতে কিন্তু খাবার যে টেস্ট সেই টেস্টটা কিন্তু অনবদ্য হয়েছিল। বেশ পুষ্টিও হয়েছিল, হেলদিও হয়েছিল, আর খেতে খেতে জাস্ট ওয়াও। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আজকের মতো টাটা, আবারও একদিন চলে আসবো তোমাদের কাছে।